প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে প্রাথমিক থেকে অত্যন্ত ভালো খবর। প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে ব্যাপক প্রস্তুতি কিন্তু শুরু হচ্ছে। অত্যন্ত বড় খবর এই ভিডিওর মধ্যে থাকছে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে জোর প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেল। আসুন আমরা জেনে নিই সম্পূর্ণ বিষয়টিতে কি বেরিয়ে আসছে। বন্ধুরা, প্রাথমিক স্কুলে হেড টিচার অর্থাৎ প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অত্যন্ত ভালো খবর উঠে আসছে। নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র সিনিয়রিটি নয়, অন্যান্য বেশ কিছু জিনিসকে গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ সিলেকশন প্রসিডিওর অনুযায়ী প্যানেলের নাম কিন্তু আসতে হবে। অর্থাৎ প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবার প্রাথমিকে একাধিক রদবদল ও পরিবর্তন কিন্তু ঘটানো হচ্ছে। আগের নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ডিপিএসসিতে জয়েনিং ডেট অনুযায়ী সিনিয়রিটির ভিত্তিতে প্যানেল প্রস্তুত করা হতো, যেখানে সেই ডিপিএসসিতে নিয়মিতভাবে ন্যূনতম 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হতো। বর্তমান নিয়ম অনুযায়ী সিলেকশন প্রসেস হবে 100 নম্বরের ভিত্তিতে, যেখানে কোয়ালিফাইং মার্কস থাকবে কিন্তু 60। অর্থাৎ এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে প্রতি বছর 5 করে সর্বোচ্চ 50 নম্বর। এক্ষেত্রে দুটি ক্যাটাগরি কিন্তু বিভাজন করা হয়েছে, ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি। ক্যাটাগরি এতে 30 নম্বর। লাস্ট 3 বছরের জন্য আলাদাভাবে 3টে সেলফ অ্যাপ্রিসিয়াল রিপোর্ট কিন্তু জমা দিতে হবে। প্রত্যেক বছরের জন্য নম্বর থাকবে 10 করে, মোট 30 নম্বর। এর মধ্যে টিচিং লার্নিং এভলিউশন সম্পর্কিত ডিউটির ঘরে অ্যাপেন্ডিক্স 2 ফর্ম নিজেকে নম্বর বসাতে হবে, যা পরে ডিআই এবং এসআই বা এসআইএসরা রিভিউ করবেন। এখানে কোয়ালিফাইং মার্কস কিন্তু 18। ক্যাটাগরি বিতে থাকছে 20 নম্বর। স্টুডেন্ট সম্পর্কিত সহপাঠ্যক্রমিক কার্যকলাপ, এক্সটেনশন অ্যান্ড প্রিসেনশিয়াল রিলেটেড অ্যাক্টিভিটিস এর কলাম কিন্তু পূরণ করতে হবে, নিজেকে মার্কসও দিতে হবে। এটাও আগের মতো রিভিউ হবে। এখানেও কোয়ালিফাইং মার্কস হচ্ছে 60%, অর্থাৎ 12। নির্দিষ্ট বিজ্ঞপ্তি বেরোলে নির্দিষ্ট ফর্ম অর্থাৎ অ্যাপেন্ডিক্স 1 নিজের ডিপিএসসিতে আবেদন করতে হবে। এরপর এলিজেবল ক্যান্ডিডেটদের কমিটির সামনে ডাকা হবে, যেখানে কমপক্ষে 3 জন হাই স্কুল অথবা কলেজ ইউনিভার্সিটির টিচার থাকবেন। তাদের কাছে পারফরমেন্স অনুযায়ী এ অর্থাৎ এক্সেলেন্ট, বি অর্থাৎ ভেরি গুড, সি অর্থাৎ গুড এবং ডি অর্থাৎ এভারেজ কিন্তু গ্রেড দেওয়া হবে। 4টি ভাগে গ্রেডকে বিভাজন করা হয়েছে ABCD। উপরের সব পয়েন্টের উপর ভিত্তি করে সংশ্লিষ্ট ডিপিএসসি মেইন ওয়েটিং প্যানেল কিন্তু তৈরি করবে, যার ভ্যালিডিটি থাকবে 1 বছর পর্যন্ত। এই প্যানেল অনুযায়ী পোস্টিং দেওয়া হবে। প্রতিটা সার্কেল থেকে ভ্যাকেন্সি নিয়ে মোট ভ্যাকেন্সি ততজনকেই মেন প্যানেলে কিন্তু রাখা হবে। মেন প্যানেল থেকে কেউ জয়েন না করলে ওয়েটিং প্যানেল থেকে কিন্তু তোলা হবে। স্কুল নির্বাচনের ক্ষেত্রে কাউন্সেলিংও করা হবে। এ বিষয়ে জানিয়ে রাখা প্রয়োজন যে ইতিমধ্যে বিভিন্ন ডিপিএসসি তরফ থেকে কিন্তু নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সার্কেল ভিত্তিকভাবে শূন্যপদ কিন্তু চেয়ে পাঠানো হয়েছে। কোথায় কত শূন্যপদ রয়েছে তা জানতে চেয়ে অবশ্যই সেটি প্রাথমিকের ক্ষেত্রে প্রধান শিক্ষক নিয়োগের বিষয় সম্পর্কিত। অন্যদিকে আরও একটি ডিপিএসসি থেকে কিন্তু নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সাউথ 24 পরগনার ডিপিএসসি থেকে, যেখানে 2009 উইথ হেল্ড ক্যান্ডিডেটদেরকে কিন্তু অবশ্যই কাগজপত্র জমা করার জন্য বলা হচ্ছে। 2009 প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে উইথ হেল্ড ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের সাউথ 24 পরগনার ডিপিএসসির তরফ থেকে নোটিফিকেশন জারি করে কাগজপত্র জমা করার জন্য কিন্তু বলা হয়েছে। পাশাপাশি প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সার্কেল ভিত্তিকভাবে কত কি শূন্যপদ রয়েছে তা জানতে চেয়েও কিন্তু নোটিফিকেশন করা হয়েছে। এক কথায় প্রাথমিকের ক্ষেত্রে ব্যাপক তোড়জোড় চলছে এবং নিয়োগ ঘিরে কিন্তু ব্যাপক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নোটিফিকেশনও কিন্তু জারি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দফায় দফায়। বন্ধুরা, সবশেষে জানিয়ে রাখি যে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রাথমিকের এই সামগ্রিকভাবে বিজ্ঞপ্তি দিয়ে সমস্ত বিষয়টি সামনে চলে এলেই কিন্তু তার সব কিছু স্পষ্ট হয়ে যাবে এবং আপনাদের সামনে তার ফুল ভিডিও কিন্তু নিয়ে আসবো অবশ্যই। তাই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন এই ধরনের অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।